এবং ইনফেকশন, এই জিনিসটা একটু মনে রাখবেন সবাই। আগে যেমন ইনফেকশন ডিজিজ খুব বেশি হতো, এখন আমাদের জীবনযাত্রার মান উন্নত হয়েছে, এখন আমাদের ইনফেক্টিভ ডিজিজ কম হচ্ছে কিন্তু ইনফ্লামেটরি ডিজিজ বেশি হচ্ছে। আমি বলছি না, বহু বছর আগে এক বিখ্যাত কমেডিয়ান ভানু বন্দ্যোপাধ্যায় কিন্তু এটা ঠিক বুঝে গেছেন। উনি বলেছেন আগের দিনের যত রোগ ছিল সব ছিল ইয়া ইয়া, মানে ডিপথেরিয়া, ম্যালেরিয়া, ফাইলেরিয়া। আর উনি বলেছেন যে আজকের যুগে আগামীতে যে রোগ আসবে সব হবে ইস বা আস। ইনফ্লামেশন মানে ইস। দেখবেন আজকাল কি রোগ বলছে ডক্টররা, আমরা সবাই কি বলি? কোলাইটিস, এনকেফালাইটিস, হেপাটাইটিস। মানে কি? ইস, শেষে ইস আছে। ইস মানে হচ্ছে ইনফ্লামেশন। ভানু বন্দ্যোপাধ্যায় আরেকটা কথাও বলেছিলেন, বলেছিলেন যে যখন কোনো রোগ ধরা পড়বে না তখন ডক্টর বলবে আস। মানে কি? সর্দি হয়েছে, কিসের থেকে হয়েছে? পেট খারাপ হয়েছে, কিসের থেকে হয়েছে? ভাইরাস। ভাইরাস তো আর ধরা যায় না, তাই আমাদের বাঁচার জন্য একটা সুযোগ ওই ভদ্রলোক করে দিয়ে গেছেন, রোগ না ধরা পড়লে ভাইরাস। ঠিক আছে? আর সবাই মনে রাখবেন যে এই রোগে প্রতিষেধক কি, কিভাবে বাঁচা যায়। সবচেয়ে মনে রাখবেন যে হচ্ছে মেন্টাল পিস। পরিসংখ্যান অনুযায়ী দেখা গেছে অনেকে ভাবে আমি আজকে এটা খেয়েছি এর থেকে বেড়েছে, বা কি কি খাবার খুব কড়াভাবে মানতে হবে। খুব, আমাদের সঙ্গে ডায়েটিশিয়ান ম্যাডাম রয়েছেন, উনিও জানেন যে আইবিডিতে খুব কড়া ডায়েট করতে হয় না, অল্প একটু বেছে মেনে নিতে হয়। খালি মনের উত্তেজনার সঙ্গে আইবিডি বাড়তে পারে। পরীক্ষা এসে গেছে, যেমন আমাদের সঙ্গে ছাত্রী রয়েছে,